রয়্যাল এনফিল্ড বুলেট চালাচ্ছি, সবাই খালি তাকায় আছে, কেননা এটা আসলে একটা রয়্যাল ভাইব। ওয়েট কিন্তু অনেক বেশি ভাই, হিট অবজার্ভ হচ্ছে, সেই জায়গাতেই ব্রেক থেমে যাচ্ছে। দুটো জিনিস এখানে ইনস্টল করছে, ব্যাক রেস্ট আর হচ্ছে সাম গার্ড। তো রয়্যাল এনফিল্ডের বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ভিডিও দেখছেন সেগুলো ছিল সব সাজানো গুছানো এবং অর্গানাইজ, বাট সবাই কিন্তু একটু র ফিলিং চায়, মানে আম জনতা বা সাধারণ পাবলিক কীভাবে এই বাইকটা দেখে, কী কী সমস্যা হয় এগুলো জানতে চায়। সেই অগোছালো একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আসছি। আজকে বুলেট 350-র আমি একটা ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিও দিব, যেটা আমার আঙ্গিকে, যেন আপনারা একটু হলেও বুঝতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশে প্রথম কি বলবো, যাই হোক, মাশাআল্লাহ বাংলাদেশের প্রথম দিকের একটা রয়্যাল এনফিল্ড বুলেট চালাচ্ছি। তো প্রথমেই বলি, এটার ওয়েট কিন্তু অনেক বেশি ভাই। আমি যেমন শর্ট হাইটের, প্রথমেই নেওয়ার সময় পড়ে যেতে ধরছি ডান সাইডে কাত হওয়ার সময়, আর এমনিতে স্মুথ, খুবই স্মুথ, অ্যান্ড বাইকটা চালানোর সময় আপনার ফিল হবে না, বাট যখন আপনি বাইক থামাবেন বা বাইক ঘোরাতে যাবেন তখন হচ্ছে আপনার অবশ্যই ওয়েটটা ফিল হবে। তো আপনি যদি ঠিকমতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স না পান তাহলে পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। আর যদি টানের বিষয়ে বলি, একদম পুরাই মাখন ব্রেকিং সিস্টেম। আপনি যে কোনো গিয়ারে, এই যে 1 2 3 4 যে কোনো গিয়ারে আপনি পাওয়ার লস করতে পারবেন না ভাই। এত টর্কেলা বাইক, আপনার তো পাওয়ার লস হওয়ার কোনো অপশনই নেই। আর ভাই ব্রাদাররা অনেকেই অনেকভাবে বাইকটা চালালো, তাই এখন একটু হিট অবজার্ভ হচ্ছে পায়ে, মানে হালকা সামান্য। কিন্তু আমার যেটা মনে হয়, এটা হচ্ছে রাইডিংয়ের ইয়ার কারণে, মূলত এটা রাইডিংয়ের স্টাইলের কারণে এই হিটটা হচ্ছে। 5-6 জন টেস্ট রাইড দিছে, তো এক একজন একটু জোরে রেভ করছে, হয়তো বা জোরে টানছে, এই জন্যে। এমনিতে যদি আপনি একটা ডিসেন্টভাবে চালান, আই থিঙ্ক হিটটা আপনি নিজে থেকেই কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল বলতে কমাই নিতে পারবেন। ওয়েটের এই কারণে আমি একটা সাজেশন দিব যে প্রথম অনেকেই আছে যে আপনার বাইকটা টেস্ট রাইড দিতে চাবে, তাদেরকে একটু বুঝে শুনে দিবেন। যে ভালো রাইডার অ্যান্ড ভালো, তাদেরকেই হচ্ছে একটু বাইকটা দিয়েন, আর যারা একটু দুর্বল রাইডার তাদেরকে একটু সতর্ক থাকতে বলবেন, না হলে কিন্তু বাইকটা পড়বে। এবং যে যদি আপনি রেগুলারলি চালান, কয়েকদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আসলে ওয়েটটা কতটুকু বেশি। কেননা আমরা ভাই ইউজুয়ালি কিন্তু 130 40 50 কেজির বাইক চালাইতে অভ্যস্ত। যখনই আপনার 200 কেজি মানে 50 কেজি এক্সট্রা ওয়েট আপনার একটা বাইকে চলে আসবে, আপনার কিন্তু এটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। তো এখন যদি ব্রেকের কথা বলি, আমি যখনই ব্রেক করতেছি সেই জায়গাতেই ব্রেক থেমে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো লাগতেছে। মানে বলে না, একদম জায়গায় খায় জায়গায় দাঁড়ায়, এইরকম একটা ফিলিংস আসতেছে এর ব্রেকিং সিস্টেম নিয়ে। যেদিক দিয়েই যাচ্ছি সবাই খালি তাকায় আছে, কেননা এটা আসলে একটা রয়্যাল ভাইব দিচ্ছে যখন আমি রাইড করতেছি। সো রোড প্রেজেন্সে আমি এটাকে 100-তে 100 দিব অলওয়েজ। এটুকুই বলবো যে আমি মূলত স্যাটিসফাইড উইদাউট ওজন, কেননা আমি শর্ট হাইটেড অ্যান্ড যদি হ্যাংলা পাতলা। তো মোটো ব্লগের এই সিনের পরে হচ্ছে আমার ক্যামেরায় কোনো একটা ডিস্টার্ব দেয়, মেবি আমার মেমোরি কার্ডের সমস্যা। তো সংক্ষেপে বলি যে প্রথম দিন আমার ওয়েট ছাড়া মোটামুটি কোনো রকমের সমস্যা হয়নি। আর গরমের যে ভাবটা, হ্যাঁ এটা ঠিক ভাই, ঢাকা শহরে কিন্তু এটা যখন গরমকাল আসবে আমাদের খুব ভালো পরিমাণ হিট হবে, এটা মানে বুঝতেই পারতেছিলাম আমি। আর এটার আরেকটা কারণ হচ্ছে, প্রথমে এখনো একটাও ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হয় নাই। আস্তে আস্তে ইঞ্জিন স্মুথ হবে যদি হিটটা কমে। এটা ডে বাই ডে যখন যাবে আমি আপনাদেরকে আস্তে আস্তে আপডেট দিব। তো এরপরে হচ্ছে রাইডটা শেষ করি, অনেক কিছুই ডিটেল ছিল, এখন আর আপনাদেরকে ভিডিওটা বড় না করি। এরপরে হয়তো আমরা ক্লাসিক নিয়ে যখন কথা বলবো আমি ওই কথাগুলো অ্যাড করে দিব। তো এই জন্য একটু দুঃখিত। আসুন লাস্টের এন্ডিং পার্টটুকু দেখি। তো বাইকের আমরা দুটো জিনিস এখানে ইনস্টল করছে, ব্যাক রেস্ট আর হচ্ছে সাম গার্ডটা হচ্ছে একদম প্লাগ অ্যান্ড প্লে ছিল। এটা ক্লাসিকের ছিল। ক্লাসিক আর বুলেটের হচ্ছে ম্যাক্সিমাম যে জালি থাকে বা অ্যাক্সেসরিজ থাকে সেগুলো হচ্ছে ফিট হয়। এটা অনেকেরই কনফিউশন ছিল, আমারও কনফিউশন ছিল। আজকে আমরা হচ্ছে এটা বুঝে গেলাম। আর K1 সিরিজের অ্যান্ড সাউন্ড যেটা আপনারা দেখেন, এটা কিন্তু তুলনামূলক যে রয়্যাল এনফিল্ডের সাউন্ড থাকে সেটার থেকে কম, কারণ ইঞ্জিনের কারণে। এই যে সাউন্ডটা, র ভাবটা, ওইটা আপনারা প্রপার পাবেন না যেটা ইন্ডিয়াতে দেখা যায় বা অন্য কোথাও। আর যেটা ডুয়াল চ্যানেল ABS প্লাস সব কিছু মিলায়া মাশাআল্লাহ, এক কথায় মাশাআল্লাহ। অ্যান্ড সবগুলোই কিন্তু মেটাল বডি।
এই হচ্ছে মূলত ফার্স্ট একটা ছোট্ট রাইডের ভিডিও। ইনশাল্লাহ ইন ডিটেলসে এর স্পিড বলেন বা মাইলেজ বলেন এগুলো আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু ভাই ব্রাদাররা আছে। আর হান্টারের তো আরও ইন ডিটেলস দেখতে পারবেন। এরপরে যেটা ক্লাসিকের হচ্ছে আমরা ভিডিও করবো ইনশাল্লাহ। তো আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।